হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো 3টে থেকে আমি আমার ব্লগ চালু করছি। আর আজকে হচ্ছে বুধবার, তো যথারীতি আজকেও আমি সকালবেলা ব্লগ চালু করতে পারিনি। তার কারণ আমি বলে দিচ্ছি, কালকে আমি সন্ধ্যাবেলা বাপের বাড়ি থেকে এসেছি, তো নানা রকম কাজ ছিল, এটা ওটা ছিল। তারপরে আজকে সকালবেলা এটা ওটা মানে অনেক কিছু ছিল না, গ্রসারি মানে মুদিখানা বাজার অনেক কিছু ছিল না, মানে যেগুলো এমার্জেন্সি দরকার আনতেই হবে। তো হাজব্যান্ড চলে গেল অফিসে ব্রেকফাস্ট খেয়ে। তো আমি কি করলাম, ব্রেকফাস্টটা করে ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আমি চলে গেলাম দোকানে। তো সেগুলো আনলাম, এনে আবার রান্না চাপালাম। তো যথারীতি অনেক দেরি হয়ে গেছে। তো তারপরে আবার স্নান করলাম, স্নান টান করে খেলাম দিলাম, তো সবই দেরি হয়ে গেল সব কিছু। তার উপর আবার কোথা থেকে এলে আমার প্রচুর কাঁচা পড়ে যায়, জানি না কেন, মানে কোথা থেকে এলে প্রচুর কাঁচা পড়ে যায়। সেগুলো কাঁচা জিনিসগুলো মেলা, সেগুলো তোলা, কাঁচা মেলা, আবার তোলা, আবার গোছানো, এইসব করতে করতে প্রচুর বেলা হয়ে যায়। তো এক্সট্রা কাজ কিছু থেকেই যায়, রেগুলারের কাজের থেকেও মাঝে মাঝে এক্সট্রা কাজ সেগুলো থেকে যায়। এক্সট্রা কাজ কিছু করতেও হয়, কিছু করার নেই, সেগুলো তো করতে হবে, না করলে হবেও না। তো সেই জন্য আজও প্রচুর দেরি হয়ে গেল। আর আজকে রান্নাটাও সেরকম কিছু করিনি, তো আমি বলে দিচ্ছি কি রান্না করেছি। আজকে করেছি হচ্ছে সয়াবিনের তরকারি করেছি, আর করেছি নিম বেগুন, যেহেতু আমরা তেতো খেতে খুব ভালোবাসি। নিম বেগুন করা হয়েছে, নিম পাতাটা তো খুবই ভালো লাগে, আমরা তিনজন খুব ভালো খাই। আর করেছি হচ্ছে বেসনের বড়া। তো এই দিয়ে আমাদের হয়ে গেছে লাঞ্চ। আর ডিনারে কি হবে জানি না, সেটা ডিনারের ব্যাপার। তো যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে ব্লগটা শুরু করলাম। আবার একটু রেস্টও নেবো, যেহেতু আমি শুরু করতে পারিনি বলে তাই ফার্স্ট কথা বলে নিলাম। রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার আপনার সাথে কথা বলতে আসবো, ঠিক আছে? তাহলে আপনারা ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখন বিকেল 4:30 মতো বাজে। তো সকালবেলা আমি যে গ্রসারি বাজারগুলো এনেছিলাম তো পড়েই আছে, তো সেগুলো তুলবো। অনেক কিছু এনেছি, আলু, ময়দা, তেল, বিস্কিট, বাদাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো সবই পড়ে আছে। এগুলো তোলারও আমি সময় পাইনি, তো এবার আমি তুলবো। এবার আমি উঠে পড়েছি, এবার বাসন টাসন গুছিয়ে এবার এইগুলো তুলবো, সেটাই আমি করছি। আর এগুলো তুলে যাব হচ্ছে মার্কেটে যাব, সেটাই ইচ্ছাটা আছে। তো চলুন এই কাজগুলো আগে করে নিই, তারপর আবার ফিরে আসি। এখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো কুর্তিটা তো পরেই নিয়েছি, এরপরে চুলটা একটু বেঁধে নেবো। বেঁধে নেওয়া হয়ে গেলেই আমি এবার যাওয়ার জন্য পুরো ফুল রেডি। তো চলুন একদম রেডি হয়ে আবার আপনাদের সামনে এসে কথা বলছি। তো এখন প্রায় 4:30 বেজে গেছে, আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি যাবো এখন একটু মার্কেটে যাব। তো টুকটাক কিছু কেনাকাটি আছে, তো সবজি বাজার করবো, আর আমার কিছু কেনাকাটি আছে। তবে কি কেনাকাটি আছে আমি নিজেই এখনো নিজেই ডিসিশন নিতে পারছি না যে আমি কি কিনবো। আগে যাই, দেখি কি কিনি, দোকানে দেখি যেটা চয়েস হবে সেটা কিনবো। এখন তো সেল চলছে, দেখা যাক সেলে কি পাই সেটা কিনবো। আর যেটা কিনবো তো আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। তো যাই হোক, গরমও পড়েছে খুব, আর তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি না গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো না, আর সন্ধে হয়ে যাবে। না হলে এমনিতেই তো যাবো, এখন তো গাছে জল দেওয়া হবে না। তো ছেলেটাকে যে বলে যাবো, তো ওরও স্যার আসবে, আর ও ভালো করে দিতেও পারে না। তো যাই হোক, আমি এখন চলে যাই। যদি আসি তাড়াতাড়ি ফিরে, তাহলে গাছে জল দেবো, না হলে কালকে সকালবেলা আর্লি মর্নিংয়ে উঠে আমাকে গাছে জল দিতে হবে। মানে কি বলুন তো, একটা করতে গিয়ে আর একটা ডিউ হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। আর প্রচন্ড গরম। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে উঠে টুকটাক কাজ করে বেরিয়ে পড়ছি। এত গরম না, ভালো লাগছে না। মার্চ মাসেই যদি এত গরম হয় তাহলে কি করবে? এখনো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এখন 4-5 মাস পড়ে আছে। মানে এবছরে, আর বছরে করোনা ছিল, এত গরম ছিল না। এবছরে আর বছরে মার্চ এপ্রিলেও এত গরম ছিল না, করোনা লকডাউন যখন চলছিল। এবছরে যেন মার্চ থেকেই শুরু হয়ে গেছে গরম, বিশাল গরম। আর এই যে চুলটাকে ওপর করে বেঁধে নিয়েছি, আর মুখে জল দিয়ে নিয়েছি। আমি আর মুখে কিচ্ছু মাখিনি গরমকালে, আর হালকা একটু গায়ে পাউডার দিয়ে নিয়েছি।
আর কিচ্ছু না, নাহলে কিছু মাখলেই আমি ঘামবো পাউডার ছাড়া। একটা টিপ পরে নিয়েছি, ব্রাশ হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না। তো চলুন তাহলে কি দেখাতে পারি এসে, সেটাই দেখার। আগে যাই কিনি, তারপর শেয়ার করবো কি কিনেছি না কিনেছি, দেখাতে তো আপনাদেরকে হবে। তো চলুন এসে কথা হবে, ঠিক আছে? চলুন। পাঁচলা না, পাঁচলাতে এসছে। কালকে তো আবার আসবে, কালকে তো আবার মোদি আছে। মোদি ওই বোম্বের ওদিকে কোথায় জমিদারের ওদিকে কোথায় আছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 বাজে, প্রায় 6:30 বাজে। আর আমি এসেছি 6টার সময় করে এসেছি, এসে আবার গাছে জল দিলাম। যেহেতু এসে গেছি, আর যতই সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাক না কেন, কারণ গাছে জল দিতেই হবে, গাছে না জল দিলে তো হবে না। একদম পুরো শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। মানে মাটিগুলো সারাদিন রোদে থাকে তো, মানে মাটিগুলো যা শুকিয়ে যায়। তো যাই হোক, আমি যেটা এনেছি দেখাবো তো অবশ্যই। একদম কুইক গেছি, আর কুইক এসছি, কোনো দাঁড়াইনি, একদম দাঁড়াইনি, কোথাও দাঁড়াইনি, ঝটপট কিনেছি আর ঝটপট কিনে নিয়ে চলে এসছি। তো কিনেছি আমি হচ্ছে কুর্তি, মেন কুর্তি দেখলাম, সেলেরই কুর্তি কিনেছি। তো কুর্তি কিনেছি, একটা পালাজো কিনেছি সুতির, মানে পরে যাবো, মানে সুতির না হলে তো, কটন না হলে কি বলুন তো, এই গরমকালে না একদম আরাম লাগে না। কটন ছাড়া যদি গরমকালে অন্য কোনো জিনিস পরি না, গায়ে একদম আরাম লাগে না। মানে কি বলবো, মানে গা একদম গরমে গা চচ্চর করে যাকে বলে। সেই জন্য আমি কটনেরই একটা কুর্তি কিনেছি। তো কি কিনেছি সেটা দেখাচ্ছি। তো এই যে কুর্তিটা কিনেছি, এই কুর্তিটা, এটা দেখুন হোয়াইট আর ব্লুর ওপর এত সুন্দর, এত সুন্দর, দারুন দারুন, হোয়াইট আর ব্লু কম্বিনেশন। এত আমি চেয়েছিলাম হোয়াইটের ওপর কিছু কিনতে, তা হোয়াইট দেখাচ্ছিল, সেটার আবার কাজ করা, অত কাজ করা ভালো লাগে না। গরমে সিম্পল পরবো বাবা, ভালো লাগবে। এই যে 3/4 হাতা, 3/4 হাতা তো হবেই, এরকম লং। তো এইটা কিনেছি, আর কিনেছি এই যে হোয়াইট পালাজো কিনেছি, এটা আর খুলছি না। এই হোয়াইট পালাজো কিনেছি। হোয়াইট পালাজো কেন কিনলাম? হোয়াইট পালাজো কিনলাম কারণ আমার অনেক কিছু কুর্তি আছে, তার সাথে এই হোয়াইট পালাজোটা বেশ ভালো যাবে, তাই জন্য আমি কিনলাম। তো একটা কিনে নিলাম, অনেক অনেক কুর্তি আছে, সব অনেকগুলো, মানে 2-3টে কুর্তির সাথে এটার সাথে তো যাবেই, যেহেতু এটা হোয়াইট আছে। আরো আমার দুটো তো আছেই কুর্তি, তার সাথেও সেগুলো যাবে, সেই জন্য আমি কিনে নিলাম। তো ভালো হয়েছে। তো এবার খাবো হচ্ছে চা। তো হাজবেন্ড এখনো অফিস থেকে আসেনি। আর কালকের দিনটা করবো হচ্ছে গোছগাছ, মানে প্যাকিং শুরু হবে কালকের দিন। প্যাকিং বলতে গরমকালে টুকটাক 2-3টে জামা কাপড় নেবে, এটা শীতকাল নয় যে হাজার জিনিস নিতে হবে। গরমকালে এটা একটা সুবিধে যে মানে হালকা হালকা কিছু নিলেই একদম মানে ঝামেলা চুকে যায়। তো যাই হোক, এখন যাবো একটু চা করতে। আর ছেলে এইসবে পড়ে উঠলো, তো আমি এসে দেখি ছেলে যথারীতি পড়তে বসে গেছে। এবার আমি চা করতে যাব। তো যাই হোক, তো দেখালাম কি কি কিনেছি, এই কটাই কিনেছি, আর কিছু কিনিনি, মানে গেছি আর এসেছি, এইগুলো কেনারই আমার দরকার ছিল। তো আমি আবার ফিরে আসছি, চাটা খাই, খেয়ে দিয়ে আমি আবার ফিরে আসছি। এখন প্রায় 7টা মতো বাজে। তো আমার হাজবেন্ড বাজার থেকে মাছ এনেছে, এটা হচ্ছে ভোলা মাছ।
তো আমি বলেইছিলাম যে আনতে কিছু মাছ পেলে আনবে, যেহেতু আমি সকালবেলা রোদের জন্য যাই না আর হাজব্যান্ডও যেতে পারে না। তো গরমকালে আমাদের এটা হয়ই, রাত্রিবেলা মাছ এনে মানে রাত্রিবেলা ডিনারে মাছ হয়। তো মাছ আর ভাত, যেই ঝোল ভাত হবে। আর খুব ভালোও লাগে গরমকালে, রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না। আর এখানে দেখুন আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। এবার ঝোলটা করব। আর আজকে একটু তাড়াতাড়ি আমি রান্নাও করে নিচ্ছি, কারণ একটা জায়গায় গেছিলাম, ভালোও লাগেনি। তাড়াতাড়ি রান্নাটা করে নিলে কি হয়, একটু রেস্ট নিতে পারি। তো চলুন আমি রান্নাটা করে নিই, তারপর আবার আসি। হয়ে গেছে রান্না করে, এইমাত্র বসলাম। আর মুখে জল দিয়েছি, তো একটু একটু মুখে জলও আছে, মুছিনি। মানে জলটা যদি মুছে ফেলি তাহলে হবে না, মানে জলটা মুখে রেখে আর পাখার হাওয়া চালিয়েছি, ও যা ভালো লাগে না। আর প্রচুর গরম হচ্ছে, প্রচুর গরম হচ্ছে। এখন 9টা বেজে গেছে, তো রান্না বান্না হয়ে গেছে সবকিছু। আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে না সকাল থেকে প্রচুর খাটনি হয়েছে। সকালে দোকানে গেছি, রান্না করেছি, আবার বিকালবেলা। এই বিকালবেলা হলে কি হবে, মানে রোদের তাপটা তো ছিল, সেই টেম্পারেচারের একটা ছিল, তো তাপ একটা ছিলই, যতই বিকাল হয়ে যাক না কেন। গরমের মধ্যে গেছি এসেছি, তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর হাজবেন্ড তো মাছ এনেছিল, বলেছিলাম যে অফিস ফেরত মাঝে মাঝে, এটা আমাদের নতুন নয়। হাজবেন্ড মানে গরমকালেই আনে, গরম পড়ছে এবার আনবে রাত্রিবেলার দিকে মাছ। কারণ সকালের দিকে যেহেতু আমি শীতকালে তবু যাই বাজারে মাছ আনতে, সবজি আনতে, গরমকালে আমি আর যাব না। ওই জন্য হাজবেন্ডও যেতে পারে না, তার জন্য বলি রাত্রিবেলা আনবে, আমি রাত্রিবেলা করব, প্লাস রেখে দেবো, আবার পরের দিন হবে। সেই জন্যই হয়, আমাদের প্রায় হয়। এবার গরমকাল পড়ছে, এবার শুরু হয়ে যাবে। তো যাই হোক, গরম গরম মাছের ঝোল করেছি আর ভাত, এই দিয়ে একদম ডিনারটা জাস্ট জমে যাবে। আর খুব ভালোও লাগে, গরমে রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না। কালকে খেয়েছি, আবার আজ আমরা তিনজনই না অতটা রুটির ভক্ত না। জানি রুটি খাওয়াটা উপকার, একবার ভাত খাওয়া একবার রুটি খাওয়া খুবই উপকার, কিন্তু গরমের জন্য একদম খেতে পারি না, প্রচন্ড গরম হয়, প্রচন্ড গরম হয়। তো যাই হোক, ছেলে পড়ছে আর হাজবেন্ড একটু অন্য ঘরে বসে আছে। আর আমি তো একদম একটা ঘর একা না হলে তো মানে একদম কথাই বলতে পারি না ক্যামেরা নিয়ে, তাই আমি এই ঘরে বসে আছি। আর একটু পরে খাবো, একটু মানে বসি, এইমাত্র কাজ করে হাঁপিয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এত গরম হচ্ছে আর ভালোও লাগছে না, বাড়াচ্ছি না। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমি আবার নেক্সট বারে আবার একটা নতুন ঝকঝকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। আর দেখতেই পেলেন একদম যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, বেড়াতে যাওয়ার প্রস্তুতি। সে গরম হোক যাই হোক, গরমকে উপেক্ষা করেও আমাদের যেতে হবে। আর বেড়াতে যাওয়ার জন্য অনেক কদিন ধরেই এটা ওটা রেডি হচ্ছে। ছেলের কিছুদিন আগে সানগ্লাস কিনলাম, তো আমার ওটা কিনলাম। তো যাই হোক, টুকটাক কিছু কেনাকাটি চলেই যাচ্ছে। বেড়াতে যাওয়ার প্রস্তুতি আজকে থেকেই, মানে কদিন আগে থেকেই শুরু হয়েছে, তো আজকে থেকে একদম মেন শুরু হয়ে গেল। তো ব্যাগটা ওপর থেকে নামাবে, ব্যাগ বলতে ট্রলি ব্যাগ, ট্রলি ব্যাগটা আজকে নামাবে। তো কালকেই প্যাকিং করতে হবে, যেহেতু শুক্রবার আমাদের বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেকটাই মানে কথা বলতে বলতে বেশি হয়ে গেল, কথা বলতেই থাকছি আর কি। তো যাই হোক, তাহলে আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। আর আপনাদের সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা, সি ইউ এগেইন।